وقال النبي صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله تعالى من الدعاء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا उम्मतों में मुझसा और कोई नहीं सर्वसार अपने दामों में छुपा लेना मुझे अल्लाह सल्ले अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना ऐ मोहम्मद हश्र में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाह सल्ले अला सय्यिदिना मौलाना जापनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करो रात के निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मुहतरम हाज़िरीन किराम ঐতিহ্যবাহী মনসুরনগর ইউপি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ৫ বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান ইকরাম উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরান মজলিস सर्वप्रथम अल्लाह पाक रब्बुल इज्जतेर दरबार और लाख शुक्रिया आदाय करी যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মাহফিলের আয়োজন করতাম পারছি আবার সম্মিলিতভাবে এই মুবারক মাহফিলে সশরীরে হাজির হইতাম পারছি তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের তৌফিক দান করেছেন, তৌফিক দান করার কারণে
এই মুবারক মাহফিলের আয়োজন করা হয়েছে, কিন্তু এই মুবারক মাহফিল অত্র এলাকার লাগিয়া বড় নিয়ামত এবং গনিমত। কারণ এই মুবারক মাহফিল এই সিজন একবার করা হইল। যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা হায়াতে বাকি রাখেন, আগামী বছর এই মুবারক মাহফিলের আয়োজন করা হয়, তাহলে আপনি আমি মুবারক মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ লাভ করলাম, ঠিক কিনা? যার কারণে আপনারা বাড়িয়ে করে না থাকিয়া নিশ্চয়ই আপনারা পরামর্শ ক্রমে সহযোগিতার কারণে এই মুবারক মাহফিলের আয়োজন, আজিমুশান স্টেজ, আজিমুশান প্যান্ডাল, কিন্তু হাজিরা কম। আপনারা মেহরবানি করে মুবারক মাহফিলের সহশরীর হাজির হওয়ার চেষ্টা করুক। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা এই মুবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি মুখতসর এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, আলোচনা ও মুখতসর করব ইনশাআল্লাহ। পরবর্তীতে মুআজ্জাজ উলামায়ে কেরাম হল ধারাবাহিকভাবে আপনারা সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হইব। আমি আহ্বান করব যে আপনারা যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলমান থাকে, আপনারা সশরীরে এই মাহফিল যোগদান করিয়া প্রত্যেক উলামায়ে কেরাম হল আউয়াল সে আখির পর্যন্ত আলোচনা শুনিয়া আমরা যেন পরবর্তীতে এই কোরআন সুন্নাহ মোতাবেক আমরা আমল উপরে বর্ধিত করতাম পারি, বাড়াইতাম পারি, বলাইতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দান করুন, আমিন। আমিও এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ ঘোষণা করলা, তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকর গুজার করো। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ ঘোষণা করলা যে এত সব নিয়ামত আমি দান করছি, যদি তুমি এই নিয়ামতগুলা গণনা করতে চাও, তাহলে গণনা করে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। ওরা কি আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত দান করা হয়েছে, আমরা প্রত্যেক নিয়ামতের কদর করতাম, শুকর আদায় করতাম। আজকের লাগি মুবারক মাহফিল আমরা লাগি বড় নিয়ামত। কারণ এই জাতীয় মুবারক মাহফিল সম্পর্কে স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেছেন, যে জায়গায় কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয়, আল্লাহ হাবিবে ফরমান এই জায়গা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। দুনিয়ার যদি কোনো জান্নাতের বাগানও অবস্থান করার ইচ্ছা হয়, তাহলে এই জাতীয় মুবারক মাহফিল আমরা হাজির হইলেই এই জান্নাতের বাগানে অবস্থান করা হবে। কত বড় সুযোগ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা দান করেছেন। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জমিন আমরা এক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্য আমরা প্রত্যেকের জানা আছে। কারণ আল্লাহ ঘোষণা করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অসংখ্য গণিত প্রাণী অকল সৃষ্টি করছেন, কিন্তু এই দুই জাতির আল্লাহ সৃষ্টি করছেন ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে, জিন্নাত আর ইনসানদের। অন্যান্য প্রাণী হলো কোনো হিসাব নিকাশ নাই, একমাত্র সবল যারা এরারে কিয়ামতের ময়দানে দুর্বল করে দেওয়া হইব, দুর্বল এরারে সবল করে দেওয়া হইব। যারা দুনিয়ার থাকাকালীন সময় জুলুম অত্যাচার করছেন, একে অন্যের বদলা নিয়ে এরার আখিরাত শেষ। অন্যান্য প্রাণীর বেলায়
কিন্তু এই দুই জাতির বেলায় হিসাব নিকাশ আছে। ওরা কি আল্লাহ ঘোষণা করেন স্পষ্ট ভাবে, মানুষের হিসাব নিকাশের সময় অতি সন্নিকটে, কিন্তু তারা উদাসীনতার কারণে, গাফলতের কারণে, দুনিয়ার কারণে তার থেকে মুখ ফিরাইয়া আছে। তদ্রূপ আমরা অবস্থা। আমরা তো এখন আখিরাত নিয়ে কোনো চিন্তা করি না, আখিরাতের কোনো চিন্তা নাই, আমরা দুনিয়া নিয়েই মুক্ত। কতটা ঠিকই না? কিন্তু আমরা দেখছি বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে জিন্দেগি খরচ, এরা আখিরাত নিয়ে বড় চিন্তিত আসলাম। ওরা কি আল্লাহ এই মর্মে সতর্ক করিয়া কালামে পাক ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়া রাখছেন, আল্লাহ সতর্ক করিয়া ঘোষণা করেন যে হে ঈমানদারগণ, আল্লাহরে ভয় করো, প্রত্যেকে দেখো আগামী ভবিষ্যতের লাগি, অর্থাৎ কিয়ামতের লাগি সে কি প্রস্তুতি গ্রহণ করছে। আখিরাতের প্রস্তুতি আছে কিনা? আখিরাতের প্রস্তুতির লাগিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইবাদত বندگی দান করছেন, কিন্তু মেহেরবানি করছেন, দয়া করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই বندگির ইবাদত বندگির আল্লাহ সহজ করে দিয়েছেন। যদি আল্লাহ কঠিন করিয়া দিতা তাও পারতা। আল্লাহ এই মর্মে ঘোষণা করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ অতি সহজ ভাবে ইবাদত বندگی দান করছেন। দিন রাতে 24 ঘন্টা আল্লাহ যদি হুকুম করতা যে আমার হাবিবের উম্মত হল, তোমাদের কোনো অবসর নাই, এই 24 ঘন্টা নিরবধি আমার ইবাদত বندگی লিপ্ত থাকো, তাও আমরা বাধ্য আসলাম। কিন্তু মেহেরবানি করছেন, দয়া করছেন এই 24 ঘন্টার ভিতরে মাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজ দান করছেন। অন্যান্য সময় দুনিয়ার লাগে আমরা নির্ধারিত করে দিয়েছেন কিনা? না কইছেন সারাদিন তুমি তাই না ইবাদত বندگی করো, বরং আল্লাহ মেহেরবানি করছেন 24 ঘন্টার মাঝে মাত্র 5 ওয়াক্ত নামাজ দান করছেন। আল্লাহর হাবিবে ফরমায়, যদি আমার উম্মত হলে এই 5 ওয়াক্ত নামাজের শান্তিপূর্ণভাবে কায়েম করিলে তো পারে। আল্লাহ ঘোষণা করেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চয় মুমিনগণ সফল কাম, তারা তাদের নামাজে বিনীত এবং নম্র। নামাজ তো মকবুল ইবাদত। এই নামাজের মধ্য দিয়ে আমাদের দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি যদি আমরা শান্তিপূর্ণভাবে নামাজ কায়েম করতে পারি, নিঃসন্দেহে রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দুনিয়ার জিন্দেগির শান্তিময় করে দেন, রহমতময় করে দেন, বরকতময় করে দেন। আখিরাতের জিন্দেগিতে যেভাবে প্রস্তুতি দান করছেন, যেভাবে প্রতিশ্রুতি দান করছেন, সেই মোতাবেক আপনারে আখিরাত দান করুন। সুবহানাল্লাহ। আমরা নেককার হই, গুনাহগার হই, এটা আমরা প্রত্যেকের জানা আছে যে আখিরাত 2 হালত, হিসাব নিকাশের পরে 2 হালত ঘটবো। এ হইল জান্নাত আর হইল জাহান্নাম, ঠিক কি না? না তৃতীয় কোনো দ্বারা আছে না? ওরা গিয়া আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যদি আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়ার জিন্দেগিরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শিক্ষা মোতাবেক আমরা পরিচালিত করতাম পারি, অতিবাহিত করতাম পারি, তাহলে দুনিয়া জিন্দিগির শান্তিময় করে দিবা, রহমতময় করে দিবা, বরকতময় করে দিবা। যেভাবে বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলে রহমত বরকত শান্তি মোতাবেক জীবন যাপন করিয়া গেছেন, আমরা বিশ্বাস করি তারা আলামতে এগুলা প্রমাণ করে আখিরাতে রব্বুল আলামিন কামিয়াব করে দিয়েছেন, এটা বিশ্বাস রাখেন। আখিরাত কামিয়াব করে দিয়েছেন, কারণ হইল এরা আল্লাহ ভয় করত। আল্লাহ ভয় করার কারণে দুনিয়ার কোন সুখ শান্তি এরা না চাইয়া আখিরাত নিয়ে বড় চিন্তিত আসল। আখিরাত নিয়ে এরা অন্যর লাগি প্রতিযোগিতা করত, নামাজ নিয়ে প্রতিযোগিতা করত, ইবাদত বন্দেগী নিয়ে প্রতিযোগিতা করত। আপনারা দেখুন, আপনারা বাবা দাদা চাচা হলে আখিরাত নিয়ে প্রতিযোগিতা করতে, বর্তমানে আমরা দেখা যায় দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতে আছি। কথাটা ঠিক কিনা? হাত থেকে হার বেশি, গাড়ি বাড়ি হইতো, ধন দৌলত হইতো, ধন হইতো, দাপট বেশি হইতো, ক্ষমতা বেশি হইতো, ওটা নিয়েই আমরা মত্ত আছে। আর বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হল এরা দুনিয়া নিয়ে মত্ত আসলো না, চিন্তায় আসলো না, এরা আখিরাত নিয়ে চিন্তিত আসলো। যার কারণে এসে অন্যরাকে প্রতিযোগিতা করতো আখিরাত নিয়ে, ইবাদত বন্দেগী নিয়ে। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ঘোষণা করেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহর ভয় করো। প্রত্যেকে দেখো আগামী ভবিষ্যতের লাগে, অর্থাৎ কিয়ামতের লাগে সে কি প্রস্তুতি গ্রহণ করছে। আবার ঘোষণা করেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের সর্ব বিষয় আল্লাহ অবগত। সুবহানাল্লাহ। লাগে আমরা আখিরাত সামানা রেডি রাখতে হইব। আমরা কারো কোনো গ্যারান্টি নাই। আমরা যেভাবে জীবনযাপন করি আমরা গ্যারান্টি নিয়ে জিন্দগি করি, কথাটা ঠিকই না। 2-1 বছর প্ল্যান করিয়া রাখি, বলে হাইলতা করবো, আগামী সপ্তাহ এই করবো, আগামী মাসও এই করবো, এটা কি কোনো গ্যারান্টি আছে? কারো কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যত প্রাণী হল সৃষ্টি করছেন, প্রত্যেকের বেলায় ঘোষণা দিয়া রাখছেন যে তুমি কেন প্রস্তুত থাকিও, যে কোনো সময় আমার হুকুম হইব, তুমি তাই দুনিয়া থেকে বিদায় নিতে হইব। যে কোনো মুহূর্তে তুমি তাই দুনিয়া থেকে বিদায় নিতে হইব। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আগে যদি তুমি তাই না আখিরাতের প্রস্তুতি করো না করো, তাহলে তোমার তো দুনিয়ার জিন্দগিও বরবাদ হইব, আখিরাতের জিন্দগি ধ্বংস হইব। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কারণ লাগিয়া 1 সেকেন্ড বাড়ানি হইতো না, সময় তিনি হইতো না। নির্ধারিত সময় আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিতে হইব। ওরা কি সেই চিন্তা রাখি আমরা যেন সামনের দিকে অগ্রসর হই। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যতদিন ওর হায়াত দান করছেন, এই হায়াতে দিল খাজা লাগাই। দুনিয়ায় হইল ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত হইল স্থায়ী। আখিরাতের কোনো শেষ নাই। ওরা কি আল্লাহ জান্নাতবাসী হলেও শুভ সংবাদ দান করছেন যে তোমার দানর লাগিয়া শুভ সংবাদ। কারণ জান্নাতে যারা বসবাস করবে তোমার দানর শেষ নাই। আবার দুঃসংবাদ জাহান্নামী হলে দিছেন যে তুমি জানলে জাহান্নাম আযাব, তারপর তোমার দানর কোনো শেষ নাই। আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহ দুনিয়ার জিন্দেগিরে সফল করবার তৌফিক নায়াত করুক। এ সময় আমরা দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم طلع البدر علينا من ثنية الوداع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه محترم حاضرین کرام আমরা যেন বেশি বেশি করি দুরূদ শরীফ পাঠ করি দুরূদ শরীফ কি কারণে পাঠ করতাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন দুরূদ শরীফ এত মুতবরক আমল অন্য কোন আমল করিয়া আল্লাহর কাছে দাবি করা যায় না দাবি জানাই যায় কিন্তু দুরূদ শরীফের আমল করিয়া আল্লাহর কাছে দাবি করা যায় সুবহানাল্লাহ দুরূদ শরীফের মুতবরক আমল আল্লাহর হাবিবের উম্মত হলে দুনিয়ার যে কোনো প্রান্ত গিয়া যদি দুরূদ শরীফ পাঠ করেন এই দুরূদ শরীফের হাদিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পৌঁছাইবার লাগি রব্বুল আলামিনে অতিরিক্ত ফেরেশতা নিযুক্ত করিয়া রাসূল দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হাবিবের উম্মত হলে দুরূদ শরীফ পাঠ করেন সঙ্গে সঙ্গে দুরূদ শরীফের হাদিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পৌঁছাইয়া দেওয়া হয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় দুরূদ শরীফের হাদিয়া গ্রহণ করেন তখন যে কোনো প্রান্ত থেকে তার উম্মতে দুরূদ শরীফের হাদিয়া পাঠাইছে সেই উম্মতের পরিচয় পান সেই উম্মতের বান মুবারক পৌঁছাইয়া দেন আল্লাহর হাবিবে এই আওয়াজ শুনতে পায় এই উম্মতের পরিচয় পায় এই উম্মতের বাবর পরিচয় পায় ওরা কি পিতা বলে আমরা যে দুরূদ শরীফ পাঠ করি এই দুরূদ শরীফের হাদিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কাছে আমানত রাখুন কাল কিয়ামতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান থাকবা ইয়া উম্মতি বলতে থাকবা হঠাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর পড়ব এখানে উম্মতে ফেরেশতা হলে পাকড়াও করিয়া টানিয়া আসিয়া নিয়ে যাইতে আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা হলে ডাকিবা ও ফেরেশতা হল ছড়ো থামো আমার উম্মতের কি দোষ হইছে আমারে জানাও ফেরেশতা হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খেয়াল করতে নাই সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ফেরেশতা হলে ধমক দিবা ও ফেরেশতা হল তুমি দান ছড়ো আমার হাবিবের ডাকতে আসো না আমার হাবিবের প্রশ্নের উত্তর দেও তখন ফেরেশতা হল থামে যাইবা তুমি হবে ইয়া রাসূলুল্লাহ বলে আমার উম্মতের হইয়া যাও বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মিজানো নেকির ফুল্লা হালকা হয়ে গেছে আর বদির পাল্লা বাড়ি গেছে তার লাগে সেই পোস্ত হয়ে গেছে জাহান্নামের দিকে লইয়া যাবে
আল্লাহর হাবিবে ফরমাইবা ও ফেরেশতাগণ তুমি তান ছড়ো আমার সামনে একবার আমার উম্মতের মিজান তুলো কি প্রতি ফাল্লা তুমি তান ওজন করো আমি দেখি তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার উম্মতের গুনাহ নেকি ওজন করা হইব আবার দেখা যাইব নেকি পাল্লা হালকা হয়ে গেছে প্রতি পাল্লা ভারী হয়ে গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা মাত্র তার হাত মুবারক দ্বারা এক টুকরা কাগজ নেক আমলের পাল্লা রাখবার সঙ্গে সঙ্গে নেক আমলের পাল্লা ভারী হয়ে যাইব তখন এই উম্মত সারা পাইবা সারা পাওয়ার পর পরাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিগাইবারে ও সাহেব আপনার পরিচয় পাইলাম না এমন এক কঠিন সময় আপনি আমার সাহায্য করলেন আপনার পরিচয় আমি পাইলাম না আল্লাহর হাবিবে ফরমাইলেন ও আমার উম্মত দুনিয়ার তালাকালীন সময় আমারে না দেখে আমার উপরে ঈমান আনছো আমার মহব্বতে দুরূদ শরীফ পাঠ করছো এই দুরূদ শরীফের হাদিয়া আমার কাছে আমানত এখনো আছে আজকে তোমারে আমি সাহায্য করলাম এই দুরূদ শরীফের হাদিয়া দ্বারা সুবহানাল্লাহ ওলা গিয়ে আশক এবং মহব্বতের সাথে আপনি আমি যদি দুরূদ শরীফ পাঠ করি কাল কিয়ামতের ময়দানে আমরা খাজর লাগবো ওলা কি বেশি বেশি হলে দুরূদ শরীফ পাঠ করতাম কারণ এক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করল ইয়া রাসূলুল্লাহ আমি ইবাদত বندگی করি মুনাজাত করি এই মুনাজাতের সাইবাতর এক মাঠ আমি দুরূদ শরীফ পাঠ করি আল্লাহর হাবিবে ফরমাইলেন উত্তম বালা তখন আবার ইয়া রাসূলুল্লাহ জানার উদ্দেশ্যে আল্লাহর হাবিবে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ আমার মুনাজাতের সাইবাতর যদি দুইবার আমি দুরূদ শরীফ পাঠ করি আল্লাহর হাবিবে ফরমাইলেন আরো বালা তখন এই জানার উদ্দেশ্যে আবার প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ আমার দোয়া যদি চারবার তিনবার দুরূদ শরীফ পাঠ করি আল্লাহর হাবিবে ফরমাইলেন আউয়াল সে আখির পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দুরূদ শরীফ দিয়ে শুরু হলো আর দুরূদ শরীফ দিয়ে দোয়া শেষ হলো তার উত্তম সুবহানাল্লাহ ওলাগে আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতাম কারণ আল্লাহ স্বয়ং কালামে পাক ঘোষণা করেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ ঘোষণা করেন নিশ্চয় আমি এবং আমার तमाम ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করি সুবহানাল্লাহ আমরা হুকুম করুন হে ঈমানদারগণ হে মুমিনগণ তুমি তাই বেশি বেশি করে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো এবং যথাযথ সম্মানে আমার হাবিবের সালাম জানাও ওলাগে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমরা যথাযথ সম্মানে কিয়ামত মাধ্যমে আমরা সালাম জানাই ঠিক কি না আমরা যে কিয়াম করি আমরা আদবের সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে সালাম জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ কোনো ইবাদত বندگی করার প্রয়োজন আছে আল্লাহ ইবাদত বندگی করার প্রয়োজনও নাই হলোই না কিন্তু একটা কাজ করুন তার হাবিবের মহব্বতে তার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করুন সুবহানাল্লাহ ওলাগে আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতাম দুরূদ শরীফ পাঠ করলে ঈমান বৃদ্ধি হয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বত বাড়ে ওদের নফল ইবাদত বندگির মাঝে আর একটা ইবাদত হইল আল্লাহর হাবিবে ফরমান আফদালুল ইবাদাতি দুআ तमाम নফল ইবাদত বندگির মাঝে শ্রেষ্ঠ ইবাদত হইল দুআ সুবহানাল্লাহ আল্লাহ ঘোষণা করেন ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা আল্লাহ মুমিনের চকুর পানিরে বড় পছন্দ করেন
হাসি ঠাট্টারে না পছন্দ করুন। আপনি আমি ইচ্ছা করিয়া যত আবেগ নিয়ে চেষ্টা করি চকুর পানি আনা যায় না, কিন্তু আপনি হাত উত্তোলন হলো দেখবা জোর জোরে চকুর পানি পড়ে। সুবহানাল্লাহ। ওরা কি দোয়া তো উত্তম জিনিস, নগর ইবাদত বন্দেগীর মাঝে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ ঘোষণা করুন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি তাই না আমার কাছে চাও করো, আমি তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তাই না আল্লাহর দোয়া করো, চকুর পানি জড়াইতে থাকো, আমার রহমতটা কি আর নিরাশ করিও না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah Muhammad sallallahu la ilaha illallah. Subhanallah alhamdulillah la ilaha illallah. Subhanallah alhamdulillah la ilaha illallah. Subhanallah walhamdulillah la ilaha illallah. La ilaha illallah la ilaha illallah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah Nur Muhammad sallallahu la ilaha illallah. Subhanallah walhamdulillah la ilaha illallah. Subhanallah walhamdulillah la ilaha illallah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Wala zikrullahi akbar, Allahur zikir হইল সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওরা কি আমরা দেশি মুরব্বিয়ান এলাম হলো কইতে পারবা বিগত জিন্দেগির বুজুর্গানে কেরাম হলে এই জিকির বেশি বেশি হলি পড়ে, ঠিক কি না? এবং বর্তমানে এই জিকির আমরা করি না। জিকির হতাম তো দূরের কথা, আমরা দুরূদ শরীফও পাঠ করব কথা, ঠিক না? আপনারা দেখবা, এটা আমার জবানের কথা নাই, ইউটিউব সার্চ দিলে দেখবা বর্তমানে এলাকার মহফিল হল হইয়া থাকে যে মহফিল হল 2 থেকে 2.5 লক্ষ মানুষের সমাগম ঘটে কিনা? কিন্তু আফসোস হইলেও সত্য, এত সব বড় বড় মহফিল হলো দুরূদ শরীফ পাঠ করা হয় না। কি কারণে হয় না এটা আল্লাহ মালুম, আমার জানা নাই। কিন্তু আমরা জানি, আমরা পড়ছি কিতাবও যে মহফিল হলো দুরূদ শরীফ পাঠ করা হয় না, সেই মহফিল হলো আল্লাহ কবুল করেন না। আপনি আমি যে কোনো ইবাদত বন্দেগী করার আগে পিছে যদি দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ইবাদত বন্দেগীর সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ ওসিলায় কবুল করেন। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে
আমরা দুরুশরীফটা কি আর দূরে সরিয়ে রাখতে আছি। আপনারা এখন দেখরা ইউটিউব দেখরা আমরার মাধ্যমে শুনরা যে আমরা বর্তমানে এইভাবে আলোচনা করতে আছি যে আমরা যে নমাজও দুই দুরূদ শরীফ পড়ি, দুই মুতবর্র ফজিলতপূর্ণ দুই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ি, এখন বলে এই দুই দুরূদ শরীফ বাদে আর কোনো দুরূদ শরীফ নাই। এখন আপনারা আমার নির্ধারিত হয়ে দেওয়া হয়ে গেছে দুরূদ শরীফ পড়লেও দুই দুরূদ শরীফ পড়লেও আর কোনো দুরূদ শরীফ নাই। নাউযুবিল্লাহ। ওরাকে সতর্ক অবস্থায় থাকতে হইব। দুরূদ শরীফ থেকে আমরা জুদা করা আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থেকে আমরা শোনানি হওয়ার ঠিক না। দুরূদ শরীফ পড়লে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সংসর্গ মহব্বত বাড়ে, কিন্তু আমরা শিক্ষা দিতে আছি যে দুরূদ শরীফ পড়ার কোনো প্রয়োজন নাই। দুরূদ শরীফ পড়তে হলে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়তে থাকো। হ্যাঁ, আপনি নামাজের বাইরে দুরূদ শরীফ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বিগত জিন্দেগীর মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম হলে এই শিক্ষা থেকে শুনছই, কারণ এই যে মুহাদ্দিসিনে কেরাম হলে দেখছো যে একজন মুসলমানের ডেইলি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। এই নামাজে কতবার বরকত করে, তাশাহুদে কতবার যায়, যতবার তাশাহুদে যায় এই দুই দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। ওলাকে অন্যান্য দুরূদ শরীফ আমরা শিক্ষা দিছো যাতে 5 বারে অন্তত পক্ষে 10 বার এই দুরূদ শরীফ পাঠ করে, তো অন্যান্য দুরূদ শরীফ যেন পাঠ করার লাগে আমরা শিক্ষা প্রদান করব। সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা শিক্ষা দেওয়া যে এই মুতবর্রক দুই দুরূদ শরীফ ছাড়া আর কোনো দুরূদ শরীফ নাই। ওলাকে সতর্ক অবস্থায় যদি সামনে আপনি আমি সামনে দিয়ে অগ্রসর না হই, দুনিয়ার জিন্দেগিও বরবাদ হইব, আখিরাতেও জিন্দেগি জমছে। কারণ মুসলমান হওয়া সবচেয়ে বড় নিয়ামত এবং দৌলত হইল দৌলতে ঈমান। দৌলতে ঈমানের রক্ষা না করিয়া আপনি আমি যত ইবাদত বন্দেগি করি না কেন, ইবাদত বন্দেগি আল্লাহ গ্রহণ করতে নাই, কবুল করতে নাই। আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়ে আছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। দৌলতে ঈমানের আমল কথার কোনো কথাবার্তা কইতাম না যে কথাবার্তায় আপনার আমার দৌলতে ঈমান দুর্বল কোন কারণবশত নিজের রক্ষা করার উদ্দেশ্যে আমরা কোন সময় মিথ্যা কথা কইতাম চাইতে, কিন্তু আমরা সামনে যারা থাকতাম আমরা নিষেধ করতাম যে খবরদার জবানো মিথ্যা কথা কইও না, মিথ্যা কথা কইলে মুখ ফসি যাইব ইত্যাদি ইত্যাদি বই দেখাইতে ঠিক না। আর মা বাবা তাহলে তো আর কোনো খোঁজই নাই, সাফা দিতে আমিও সাফা আজা কিনা মা বাবা সামনে তাহলে মিথ্যা কথা কইলে মুখ বামারি করতে খবরদার মিথ্যা কথা জবানো আনিও না, মিথ্যা কথা